No. আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে চা বানালাম। তো বাবা ছেলে রোদ খাচ্ছে, তো আমরা এখন চা বিস্কিট খাবো, তার সঙ্গে সঙ্গে ভিটামিন ডি সূর্যের আলো খাবো। জামা নাস্তা তৈরি করা শেষ। মানে এখন খাওয়া দাওয়া করে দোকানে যাবে, তোকে আমি ডাকবো। ওরা বাবা ছেলে বেলকুনিতে এখনো বসে আছে। আমার আব্বু খাবার দিছি। কি আব্বু, তুমি রেডি হয়েছেন? এটা ও ইস, ব্যাগ নিবে না? এই যে আমনি তো নিল, এটা আমনি দাও। কে নিবে? ব্যাগে রাখে দাও, ব্যাগে রাখে দাও। মা, তোমার থেকে তোমার বেটাই দোকান খুলতে যাচ্ছে, দেখো। আব্বু, দোকানদারি করে চিনি নিয়ে এসো, হবে? হুম, টাটা টাটা দেও, টাটা। ওই যে বাবা চলে যাচ্ছে। মুরগিটা ভিজিয়ে রেখে আসে, তাড়াতাড়ি করে ঘরগুলো ঝাড়ু দিয়ে নিই। তো এই ঘরটা গোছানো হয়নি, সোফার উপর কতগুলো কাপড়, বিছনা সব কিছু এগুলো ঠিক করে গুছিয়ে রাখবো। তোর বাবা ফোন দিছিল, ইরফান নাকি কান্না করতেছে, তো ওকে পাঠিয়ে দিবে। তো আমি বললাম 10 মিনিট রাখো, আমি তাড়াতাড়ি করে হাতের কাজগুলো সেরে নিই। তো আইমানের আব্বু শীতের কাপড় বের করে রাখছে, এই কাপড়গুলো রোদে দিতে হবে। তো আজকে এই বেলকুনিতে কাপড় নাড়ি দেবো। এই বেলকুনিতে সকাল থেকে রোদ আসে। তো সবগুলো কাপড় নাড়িয়ে দিয়েছি। শাকগুলো ধুয়ে রাখলাম, পানি ঝরে যাক। তো এদিকে আমি মুরগিটা পিস করব, ছোট ছোট করে টুকরো করে নেব। এখানে মুরগি রান্না করব, ওই জন্য পেঁয়াজ কুচি, গোটা গরম মশলা দিয়ে একটু ভালো করে ভেজে নেব। এখানে শাক রান্না করব, শাকের জন্য রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ নাই, ওই জন্য শুকনো মরিচ বিচি ছাড়া দুইটা আমি ছিঁড়ে এখানে দিয়ে দিয়েছি। তো এগুলো ভাজা হলে দুইটা একসঙ্গে রান্না করব। এখানে আমার মরিচ পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি শাক দিয়ে দেবো। আজকে আমি রান্না করতেছি পালং শাক। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি আদা রসুন দিয়ে দিব। আদা রসুন দিয়ে ভালো করে ভেজে নেব। আমার আদা রসুন ভাজা হয়ে গেছে, সামান্য একটু পানি দেব।
নেব। মশলাটা কষা হয়ে গেলে মুরগিটা দিয়ে কষাবো। এদিকে আমার শাক কতটুকু হয়ে গেছে, তো আমি আর একটু ভালো করে ভেজে নেব। আমার মশলাটা কষানো হয়ে গেছে, এই যে তেল উপরে আসছে। এখন আমি মুরগির মাংসটা দিয়ে দেবো, ভালো করে কষিয়ে নেব। এদিকে আমার শাকটা হয়ে গেছে, তো আমি নামিয়ে নেব শাক ভাজিটা। শাকটা আমি তুলে নিয়েছি, এদিকে গরম পানি দিয়েছি, মুরগিতে দেবো। তো মুরগিটা আমি আরও ভালো করে কষিয়ে নেব। এখানে পোলাওয়ের চাল নিয়েছি, পোলাও রান্না করব। তো চালটা ভালো করে ধুয়ে পানি ঝরে নেব। এদিকে আমি পেঁয়াজ, গরম মশলা সব কিছু দিয়ে পোলাও রান্না করব। কাবাব চিনি, শাহি জিরা, জয়ত্রী, তেজপাতা, দারুচিনি। তো আমার এখানে ভাজা হয়ে গেছে। এখন আমি সামান্য একটু আদা রসুন বাটা দেব। এখানে আদা রসুন মিক্সড আছে। এদিকে আমি আলু দিয়ে মুরগির মাংসটা কষিয়ে নিচ্ছি। তো এখন গরম পানি দিয়ে দেব। আমি ভালো করে নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো আমার এটাও ভাজা হয়ে গেছে, এখন আমি চালগুলো দিয়ে দেব। পোলাও চালটা ভালো করে ভেজে নিব। লবণ দিয়ে দেব। তো আমার চাল ভাজাটা হয়ে গেছে, ভাজব। তো পানিটা আমি মেপে দেব। তো আমি পানিটা এখানে মেপে নিয়েছি, তো ভালো করে নেড়ে দেব। এখন আমি এখানে 1 চামচ গুঁড়ো দুধ দিয়ে দেব, একটু দেব। গুঁড়ো দুধটা দিলে পোলাওয়ের কালারটা সুন্দর আসে। এখন 1 চামচ চিনি দিয়ে দেব, তাহলে পোলাওটা খেতে ভালো লাগবে। এখানে আমার পোলাওটা হচ্ছে, ঢাকনা দিয়ে ঢেকে দেব না, পড়ে যাবে। এদিকে আমার মুরগির মাংসটা সেদ্ধ হয়ে গেছে, তো আরও একটু ঝোলটা শুকিয়ে নেব। তো কাপড়গুলো ধুয়ে নেড়ে দিলাম। এখন আমি ঘরগুলো মুছামুছি করে নিচ্ছি। তো এখানে আমি বেলকুনি মুছতেছি। তো ঘরগুলো মুছামুছি করে শেষ করে
গোসল করব। তো এখন আমি কাপড়গুলো তুলতে আসছি। এই যে কাপড়গুলো রোদ হয়ে গেছে, সবগুলা কাপড় আমি তুলবো। আইমানের আব্বু দোকান থেকে আসছে, তো আমরা এখন দুপুরে খাওয়া দাওয়া করবো। তো এখানে আমাদের পোলাও, মুরগির মাংস আর পালং শাক ভাজি। তো এগুলাতে দুপুরে খাওয়া দাওয়াটা সেরে নেব। এখন বিকেলবেলা ছাদে আসলাম। কার্পেটটা দেখতে আসলাম। তো দেখেন সূর্য ডুবে গেছে। এই যে আমার গাছ, এই যে আমার ছেলে। তো কার্পেটটা শুকিয়ে গিয়েছে, আর একদিন লাগবে। তো এখানে রেখে যাব, কালকে নিয়ে যাব। আমার ছেলে এখন দৌড়াদৌড়ি করতেছে। আজান দিচ্ছে। আমার ছেলে এখন ঘাস তুলতেছে। তো একটা লাঠি নিয়ে গাছের সব মাটি যদি সব ফেলে দিচ্ছে, ঘাস তুলতেছে। এই যে দেখেন দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে। এখন আমি আমার গাছের মালটা তুলবো। তো একটা গাছে একটা মালটা, আর একটা 7টা ধরছে। তো মালটাগুলো পেকে গেছে, এখন খাওয়া যাবে, ওই জন্য আমি সবগুলো তুলে নিচ্ছি। তাড়াতাড়ি করে তুলতেছে। আমার ছেলে ওইদিকে দৌড় মারছে, তো ওর কাছে যেতে হবে। এই দেখেন কতগুলো মালটা। তো এখন আমি তরকারিগুলো জল দেবো। এদিকে আমার ছেলের খাবার রান্না হচ্ছে। এখন আমার ছেলে ভাত খাচ্ছে। তো ওকে আমি খাওয়াচ্ছি পোলাও, শাকভাজি, মুরগির মাংস। তো আমার ছেলে এখন টিভিতে কার্টুন দেখতেছে। দেখেন কিরকম করতেছে, কিভাবে খেলা করবে। তো ওকে এইভাবে খাওয়াতে হয়, খেলা করবে, ওই দেখবে, কার্টুন দেখবে। মেঝেতে গড়াগড়ি খাবে, শুয়ে থাকবে, খেলনাতে খেলবে, দুষ্টুমি করবে। আমাদের ভিডিও আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। তো আজকের ভিডিওটা এখান থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।
আল্লাহ হাফেজ।